আপনার ধর্মে যেমন মরা বিশ্বকেতু জীবিত হয়েছিল, কর্ণ নিজের ছেলেকে কর্তন করে সেবা দিয়েছিল, আর সেই কাটা ছেলে আবার গোটা হয়েছিল। আপনাদের হিন্দু ধর্মে, আমার মুসলমান ধর্মে দুটো মরা ছেলে বেঁচে আছে প্রাণে। ওরে ইসলামী ধর্মে জানাই গান, আজি শোনো শোনো ওগো ভাগিনে, আজি শোনো আমারই ঠাই, ওরে এমনি হয় আমার ইসলামী ধর্ম, আজি তোমারে জানা। আচ্ছা, আজকের আমার দিকটা একটু কেমন হবে বুঝতে পারছেন? আচ্ছা, আমার নবী বলেছে ফজরের ওয়াক্তে নামাজ পড়তে। ফজরের ওয়াক্ত মানে কি জানেন? ভোরের বেলায়। ভোরের বেলায় পায়ে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়ো। তাহলে ভোর বেলাতে বিছানা ত্যাগ করে রাস্তায় হেঁটে যেতে বলেছে কে? আমার ইসলাম ধর্মে নবী সাহেব। আমার ইসলাম ধর্মের নবী সাহেব যেটা বলেছে, এখন বর্তমানে যারা হিন্দু বসে আছেন আপনাদেরকেও দেখবেন আপনাদের ডাক্তার তাই বলেছে। বর্তমানে ডাক্তার কিন্তু তাই বলেছে। আপনাদেরকে ডাক্তার কি বলেছে? যে বেলা পর্যন্ত ঘুমাবেন না, ভোরবেলায় বিছানা থেকে উঠবেন, খালি পায়ে রাস্তায় হাঁটবেন। আমরাও ভোরবেলায় বিছানা কবেই ত্যাগ করেছি নবী সাহেবের কথায়, খালি পায়ে হেঁটে মসজিদে যায়। আর আপনাদেরকে আজকে ডাক্তার বলছে ভোরবেলায় উঠে খালি পায়ে রাস্তায় হাঁটবেন। আমরা বলছি ফজরের ওয়াক, আর আপনারা বলছেন মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক তাই বলতে পারে, মর্নিং ওয়াক ঠেলাই পড়ে মর্নিং ওয়াক। আর আমার ইসলাম ধর্মের নবী কবেই তা বলেছে, ওগো কবেই তা বলেছে। আজি জানাই মহাপ্রভু তোমার কাছে কবেই তা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের নামাজ পড়ার কায়দাগুলো কেমন জানেন? আমাদের নামাজ পড়ার কায়দাগুলো হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম প্রতিদিন 5 বার করে আমরা ব্যায়াম টানছি। নামাজ পড়ছি মানে ব্যায়াম টানছি। আর আপনাদেরকে ডাক্তার বলেনি ব্যায়াম করুন, ব্যায়াম করুন, উঠুন বসুন, উঠুন বসুন, হাঁটুন ফুটুন, বলেনি? তাহলে আমরা কবে থেকে করে আসছি, আর আপনারা আজ নতুন করছেন ঠেলাই করে। কি বলে? ঠেলাই না বললে বিড়াল গাছে ওঠে না। আপনারা ভোরবেলায় উঠছেন, ব্যায়াম করছেন, লাফাচ্ছেন, কত কি করছেন, কিন্তু আমরা কবে থেকে করে আসছি। আর একটা কি জানেন? কিছু মনে করবেন না, কথাটা না বললে হয় না। আমরা তো মুসলমান, আমরা দিই বাবা খতনা। আমরা খতনা দিই, খতনা দিয়ে মুসলমান হই। আমাকে বলছে মামু তুমি মুসলমান কি করে হইলে? হে, আমরা খতনা দিয়ে হয়েছি, আমরা খতনা দিয়ে হয়েছি। ওগো ভাইনে তোমায় আমি বলতেছি খতনা দিয়ে। আমরা খতনা দিয়ে কলমা পড়িয়ে মুসলমান হয়েছি। আগে হ্যাঁ, খতনাটা দিলাম কেন? খতনা দিলাম কেন? খতনা দেওয়াটা খুব ভালো, কারণ আপনারা জানেন, একটু অন্যভাবে কথাটাকে শোনেন। কিরকম? আগে ধরুন ট্যাপ কল আছে, প্ল্যাটফর্মটা বেঁধে দিয়েছেন, কলতলাটা বাঁধা আছে, আর কলের সামনে একটা ড্রেন করা আছে দেখবেন, মানে ওই ড্রেন দিয়ে জল গড়িয়ে যাবে। ড্রেন দিয়ে জল গড়িয়ে যাবে। তা ড্রেন দিয়ে যদি জল গড়িয়ে যায়, ড্রেনের সামনে যদি আটক থাকে তাহলে জল কিন্তু সম্পূর্ণ গড়িয়ে যাবে না, একটু দাঁড়িয়ে যাবে। আর জল যদি দাঁড়িয়ে যায় ওই জায়গাটা সেদলা পড়ে যাবে, আর সেদলা পড়ে গেলে ভাইরাস জন্মাবে, ভাইরাস জন্মালে দূষণ ছড়াবে, আর ওই জায়গাটা নোংরাতে ভরে যাবে। তাহলে আমাদের এই যে মানব দেহ আছে, এই মানব দেহে একটা রাস্তা আছে, সেখান দিয়ে জল গড়িয়ে যায়। রাস্তার সামনেটা যদি মুক্ত হয়, জল দাঁড়াবার ভয় থাকবে না, জল দাঁড়াবার লক্ষণ থাকবে না, সদা সর্বদাই পরিষ্কার পবিত্রতা বজায় থাকবে। সেই জন্য আমরা খতনা দিয়েছি। আমরা খতনা দিয়েছি। ওগো মামু তোমায় আমি বলতেছি, আমি কি বলিব ভাই, ওগো মরি আমি সবাই এসে নিমায়ের জ্বালা। বলতে বলতে
আমার কাছে গৌরাঙ্গ বলে গেল। আপনারা সেই কথাগুলো মনে করেছেন, ভালো মনে করে রেখেছেন। কি করে গেল চালাকি, হ্যালো হ্যালো, এবার ঠাকুর মশাই বললো কথা, আজি শুনতে কানে পাই, ওরে উল্টো ধর্ম দেখতে পেল এই মুসলিম পাড়ায়। আমাদের মুসলমান ধর্মটা উল্টো না হিন্দু ধর্মটা উল্টো, সেইটাই হোক, আবার খুঁচিয়ে ঘা করে দিল। আমি এটা ছেড়ে চলে গিয়েছিলাম, এবার ঠাকুর মশাইয়ের সম্মান থাকবে কিনা আমি জানি। আপনারা জেনে রাখবেন মুসলমান ধর্ম কিন্তু খুব সূক্ষ্ম এবং খুব সোজা, সূত্র ধরা সোজা, আর হিন্দু ধর্ম উল্টো উল্টো। কোন জায়গাতে উল্টো আছে প্রমাণ নিয়ে যান। একটু জেনে যান, কার্তিক মাসের অমাবস্যায় সামনে কার্তিকের 2 তারিখ, সামনে কার্তিকের 2 তারিখ কালী পুজো হয়। ওরে কালী পুজো ঠাকুর মশাই দেয়। এই যে কালী পুজো হয়, কালী পুজো কোথায় হয় গো? ঠাকুর মশাই যে কালী পুজো করে, কালী পুজো কোথায় হয়? কালীতলায় নাকি? কালীতলায়। আপনি বলছেন হু হু বলছেন, হু বলছেন, এ কিরকম হিন্দু রে, কি চোখে দেখেনি নেই কোনদিন? আচ্ছা আপনার সত্যি করে বলুন তো, কালী তলায় কালী পুজো হয়? সত্যি কথা বলবেন, কালী তলায় কালী পুজো হয়? হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। চশমা আছে, এমনি চশমা পড়েনি, ও ঠিক দেখেছে। কালী তলায় কালী পুজো হয় না, শিব তলায় কালী পুজো হয়। কথাটা উল্টো কেন? শিব তলায় দেখতে যাবেন কালী পুজোতে, তলায় আছে কে? শিব, ওপরে আছে কে? মা কালী। তাহলে কালী পুজো হচ্ছে কোথায়? শিব তলায় কালী পুজো হয়। আর আপনারা মুখে বলছেন কালী তলায় কালী পুজো হয়, তাহলে কোনটা উল্টো? কোনটা উল্টো? কালী তলায় কালী পুজো দেখতে পাই না ভাই, শিব তলায় কালী পুজো প্রমাণ করে যায়। আরো আমি বলে যাই, পায়ে রাগ মাথায় উঠলে খুব সমস্যা হবে, আর টিকে থাকা খুব সমস্যা হবে। এই হচ্ছে নিমাই হালদার বটে। আমি মনে করছিলাম গানটা সম্প্রীতি করে চলবো, তাদের হইতে দেবে না, খোঁচা কাঠি মারছে। আর একটা কথাই আমি প্রমাণ দিয়ে যাব, হিন্দু ধর্ম কত উল্টো আপনাদের কাছে আমি দেখিয়ে যাব। শিব পড়ে আছে মা কালী পায়ের তলায়, বাবা শিব চিত হয়ে আছে পুজো, মা কালী কেমন করে দাঁড়িয়ে আছে দেখবেন লক্ষ্য করে। বাবা শিব দেখবেন তলায় চিত হয়ে পড়ে আছে, আর মা কালী, ওদের সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রী, শিব হচ্ছে স্বামী আর মা কালী হচ্ছে তার স্ত্রী। তাহলে স্বামী চিত হয়ে পড়ে আছে, আর মা কালী দেখবেন একটা পা দিয়েছে স্বামীর টুটিতে আর একটা পা দিয়েছে স্বামীর ভুঁটিতে। চোখে দেখবেন মা তার স্বামীকে চিত করে ফেলে একটা পা দিয়েছে টুটিতে আর একটা পা দিয়েছে ভুঁটিতে। বাবা শিবকে বলছে, হে বাবা শিব, তোমার এত কষ্ট, 1 বছর তুমি উঠে দাঁড়াও। তা বাবা শিব বলছে, ওরে ওই 1 বছর আমি উঠতে পারছি না, প্রতি বছর কালী পুজোতে তলাতেই ফিরে আসে, আর মা কিন্তু টুটিতে পা দিয়ে ধরেই আছে। বাবা শিবের কত কষ্ট বলুন তো। এবার উল্টোটা কোথায় দেখো, বাবা শিবের একটা পা দিয়েছে টুটিতে, একটা পা দিয়েছে ভুঁটিতে। যার টুটিতে আর ভুঁটিতে পা দিয়েছে বাবা শিবের কোনো কষ্ট নাই, বাবা শিব তলায় পড়ে পড়ে করছে আরাম। আর যে মেয়েটা ওই শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে তার ধরে গেছে বেড়া।
ব্যারামটা কি বলুন তো? বাবা শিবের বুকে পা দিয়েছে, বাবা শিবের কষ্ট নেই, আরামে পড়ে আছে। আর যে মেয়েটা বুকে পা দিয়েছে তার দেখবেন এক হাত জিভ বেরিয়ে করে গেছে না। আচ্ছা, যার বুকে পা দিয়েছে জিভটা কার বের হবে? আমি যদি একে চিৎ করে ফেলে ও টুটিতে পা দিই তাহলে জিভটা কার বের হবে? যে পড়ে আছে তার তো, যে তলায় পড়ে আছে তার তো জিভ বের হবে। আর যে বুকে পা দিয়ে উপরে দাঁড়িয়ে আছে তার জিভ বের হবে? হবে। যার বুকে পা দিয়েছে তার জিভ বের হবে, এটা তো সোজা। কিন্তু যার বুকে পা দিয়েছে তার জিভ বের হলো না, যে উপরে দাঁড়িয়ে আছে তার জিভ বেরিয়ে গেল। সোজা না উল্টো? সোজা না উল্টো? কি করে হয়? যার বুকে পা দিয়েছে জিভ তার বের হবে, তাহলে আপনাকে চিৎ করে ফেলে আপনার বুকে পা দেবো, আপনার জিভ বের হয়েছে না আমার হয়েছে দেখাবো। সোজা দেখা যায়। যার বুকে পা দেবো জিভ তো তার বের হবে, তার কিছু হইল না, যে উপরে দাঁড়িয়ে আছে কি করে তার জিভ বাহির হইল? ওরে উল্টো খেলা দেখা গেল। মাথায় এক মন বাটখারা নিয়েছেন, যার মাথায় আছে তার কষ্ট হবে না বাটখাটার কষ্ট হবে? যার মাথায় আছে মাথার কষ্ট হবে, বাটখারা আরামে থাকবে। তাই এখানে উল্টো কেন? যার বুকে জিভ পা দিল তার কিছু হলো না, যে দাঁড়িয়ে আছে উপরে তার জিভ বের হয়ে গেল, এটা উল্টো। আর যদি বলেন সোজা তাহলে আপনাকে চিৎ করে ফেলে আপনার বুকে উঠবো, দেখিয়ে দেবো কার জিভ বের হয়। এখানে একটা উল্টো, আরো কত আছে উল্টো, আমি প্রমাণ দিয়ে যাই। তাহলে মা স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে দাঁড়িয়ে যদি ওই মেয়েটার পুজো হয় ফলে আর ফুলে, এইটাকে হিন্দুরা ধর্ম বলে। তাহলে স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে পুজো পাচ্ছে ফলে আর ফুলে, আর এইটাকে যদি ধর্ম বলে তাহলে আপনারা সবাই করবেন হিন্দুর দলে। কবি গান শোনার পরে রাতে খাওয়া দাওয়া সেরিয়ে রাত 10টার পরে আপন আপন শোয়ার ঘরে নিজের নিজের স্বামীকে চিৎ করে ফেলে বুকে পা তুলে দাঁড়াবেন, বুকে পা তুলে দাঁড়াবেন। স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ানো, কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে, এতে আবার শিক্ষা কি মশাই? কেন বসন ছুটলো না? কেন বসন ছুটলো না? ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের মা, কেন বসন ছুটলো না? কেন বসন ছুটলো না? একটা মেয়ে যদি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকে আর ল্যাংটা মেয়েটাকে যদি সবাই দর্শন করে, এটাকে সমাজের সুশিক্ষা বলবেন? এটাকেই ধর্ম বলবেন? ল্যাংটা করে একটা মেয়েকে দাঁড় করিয়ে দেবেন আর সেই মেয়েটাকে ল্যাংটাকে সবাই দেখবে, এটা ধর্ম বলবেন? হ্যাঁ, আমার ইসলাম ধর্মে আছে কোন মেয়েকে ল্যাংটা করে দাঁড় করিয়ে রেখেছি, সেই ল্যাংটা মেয়েটাকে সবাই দেখছে, একটা বাচ্চা মা। কিন্তু আপনাদের তো দেখছি ল্যাংটা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই ল্যাংটা মেয়েটাকে দেখছে আর পুজো দিচ্ছে। বল বাহ বাহ বাহ, কেমন তোমার হয় গো বিধান? সেসবই কথা ছেড়ে এবার একটুখানি যাবো আমি মহাপ্রভুর রাস্তা ধরে। শোনো শোনো ভাগনা তুমি নদীয়ার নিমাই, আসমানের চাঁদ যেন এসেছে মাটির বুকে, নরনারী সর্বজনে গাই আমি দেখতে তোমায় পাই, হরিনামে করে রাস্তায় রাস্তায়, হরিনামের মধুর সুর বাতাসে টানে বহুদূর যাই ভেসে যায়। এরা রাস্তায় রাস্তায় হরিনাম করছে। আমি কি বলেছিলাম? হরিনাম হচ্ছে যেখানে অমঙ্গল ঘটছে সেইখানে, সেই জন্য হরিনাম বন্ধ করার অনুমতি দিয়েছিলাম আমি। আরো কোন কারণে বন্ধ করার অনুমতি দিয়েছি আপনারা শুনে যাবেন যত জ্ঞানী গুণী। হরিনাম করে রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় হরিনামের সুর ভেসে যায় বহুদূর, হরিনামের সুর মধুপুর বাতাসের টানে পৌঁছাই ভক্তের কানে, মনে প্রাণে হইরে নাই ওই না মধুর হরিনামে। ঠিক এমন একদিন রাস্তায় হরিনামে করে যায় এক নারী, তার কোলের ছেলেকে কোলে কইরে রান্না ঘরে যায়। রান্না ঘরে কোলে ছেলে একটা লাউ কেটে করিবে রন্ধন, রান্না ঘরে মায় আমার প্রবেশ করেছে যখন,
হরি নামের মধুর সুরে বাতাসে টানে ভেসে এসে লাগলো মায়ের কানে। মা রান্নাঘরে গিয়েছে, কি করবে? একটা গোটা লাউকে কেটে তরকারি বানাবে। কোলে কি গো ছোট্ট ছেলে, মা ছেলেটাকে কোলে করে বটিটাকে খাড়া করেছে, কোলের ছেলেকে দুগ্ধ দিচ্ছে, কোলের ছেলে ঘুমিয়ে যাবে, তারপর লাউ কেটে তরকারি বানাবে। এই অবস্থায় কোলের ছেলেকে দুগ্ধ যখন দেয়, হরি নামে সুর বাতাসে টানে মায়ের কানে পৌঁছায়। ওরে হরি নামের মন মায়ের অমনি চলে গেল, উপলক্ষ মায় আমার কাজ করে ভালো। বাতাসের টানে মায়ের মন চলে গেল হরি নামে। আর কি মায়ের মন থাকে এইখানে? আত্মহারা দিশেহারা পাগল পাবে হরি নামে দিয়ে মন। বটিটাকে খাড়া করে লাউ করবে কর্তন। এইবারে বটিটাকে মাই আমার খাড়া করেছে, লাউ মনে করে নিজের কোলের ছেলেকে ধরেছে। হরি নামে মন দিয়ে লাউটা রাখা আছে, নিজের কোলের ছেলেকে লাউ মনে করে মা বটিতে ধরেছে। লাউ মনে করে মা কাটতে লেগেছে, নিজের কোলের ধর শত শত খণ্ড। লাউ মনে করে নিজের ছেলেকে কর্তন করে শত শত খণ্ডন করে মাতা রান্নার মাল সাথে হয়ে উনুনে চাপিয়ে জাল দেবে ধীরে ধীরে। এমন সময় হরি নামের দল চলে গেল দূরে, পাড়া থেকে বহু দূরে যেই হরি নাম চলে যায়, হরি নামের সুর মায়ের কানে আর না পৌঁছায়। হরি নামের সুর যখন মায়ের কানে আর আসে না, মায়ের মন ফিরে এলো যেখানে মা করবে এবারে রান্না। রান্নাঘরে মায়ের মন যেই না এলো ফিরে, এইবারে মাথায় আমার দেখছে লক্ষ্য করে, কোলের ছেলে কোলে নাই, লাউ কোনটায় আছে? চারিদিকে রক্তাক্ত লাল হয়ে গেছে, মায়ের শাড়ি হয়েছে লাল, দেওয়াল হয়েছে লাল, মেঝে হয়েছে লাল। মায়ের ঝরছে চোখের জল, হাই কি করিলাম আমি? হরি নামে মন দিয়ে নিজের হাতে করেছি কর্তন, আমার মা বলা নয়নে মনি। করে মাথা ছেলে কর্তন করে হাহাকার করে কাঁদে চিৎকারে করে। ছেলের বাবা তাড়াতাড়ি অমনি গৃহে এলো, কেন তুমি কাঁদছো বলো কিবা হলো? ছেলের মা কেঁদে কেঁদে ছেলে বাবাকে গায়, লাউ মনে করে ছেলের আজি ছেলে কাটা যায়, করো তুমি বিবেচনা ধরি তোমার পাই। কেমন করে এই ঘটনা হইল তুমি বলো তো আমায়? এইবারই ছেলের মা বলিছে তখন, হরি নামে দিয়েছিলাম আমার এই মন, হরি নামে আমি মনে দিয়েছিলাম বলে নিজের হাতে কেটেছি আমি আমার ছেলে। আমি হরি নামে মন দিয়েছিলাম বলে নিজের হাতে কেটেছি আমি আমার ছেলে। বলুন, হরি নামে মন দিয়ে মা যদি তার কোলের ছেলেকে কেটে ফেলে তাহলে কি হবে সেই হরি নাম বলে? যে হরি নামে মা তার কোলের ছেলেকে কেটে দেয়, যে হরি নামে তরতাজা ছেলে কানে শোনা মাত্রই মারা যায়, সেই হরি নাম করতে দেওয়া ভালো না বন্ধ করা ভালো? আপনারাই বলুন আজকে আমার। ওই জন্য জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, ওটাও বাদ গিয়েছে, মনে করে দেখুন। একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। হরি নামে ভুল ভরা আছে, তোমাকে একবার রাম নাম বলতে বলেছে আর সেইখানে তুমি 4 বার বলছো। এই 4 বার রাম নাম বলার অপরাধে এই ছেলেটাও কাটা গেল, শিবাসের ছেলেও মারা গেল, আরো অমঙ্গল ঘটলো। তোমাকে একবার বলতে বলেছে, কোন সময়? একবার রাম নাম বললে সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়। বারে বারে বলার কোনো দরকার নাই, ওগো বারে বারে বলার কোনো দরকার নাই, ওগো নিমাই আমি তোমায় জানাই, এদের হরিনাম ভালো। হরিনামটা কেমন জানেন? কি বলছে দেখুন, বলছে মুখে হরি বলে হরি বল, মুখে হরি বলে হরি বল,
খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবতী মেয়ের কোল। এধারে একটা খোল, ওধারে একটা খোল, দুই খোলের কাপড় খোল, দু হাতে বাহু তোল, মুখে বল বল হরি বল, খুলে দে খোলের কাপড়, মেরে দে 16 তালে 32 চাপড়, 70 তেতা গেল দাপড়, কলিতেই উঠেছে হিল্লো। ওকে বলতে বলেছে কি? আরে বলছে কি, দেখেন এই হরিনাম করতে বলেছে। আর আপনারা যেটা গাইছেন ওটা নয়, এইটা বলেছে। মুখে হরি বল হরি বল, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবতী মেয়ের কোল। এধারে একটা খোল, ওধারে একটা খোল, দুইটোর কাপড় খোল, দু হাতে বাহু তোল, মুখে বল বল হরি বল, খুলে দে খোলের কাপড়, মেরে দে 16 তাল 32 চাপড়, 70 তেতা গেল দাপড়, কলিতে উঠেছে হিল। এখানে তাহলে আমার এক মুসলিম ভাই নাম হচ্ছে আলী আসেনি খালি, বুঝতে পারছেন? নামাজ রোজা হজ যাকাত কলমা 5 ছাড়া মুসলমান হওয়া যায় না। আমার আলী ভাই সাচ্চা মুসলমান, শুনতেছে কবি গান, মুক্তস্ত করেছে দান। আলী ভাইয়ের মান করবে রক্ষা খোদা মেহের বান। উনি 20 টাকা করেছে দান। উনি 20 দিয়েছেন কেন গো? 20 দিয়েছেন কেন গো? আমার মুসলিম ভাইরা যে কোনো বৈধ কাজে যখন যায় তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে 20 দিয়ে শুরু করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আমার ওই আলী ভাই আমায় 20 টাকা দিয়েছে। আমি বলে জানাই দশের মাঝে, আজ শোনো শোনো মহাপ্রভু, আজ শোনো তুমি মহাপ্রভু, আজ শোনো আমার এগুলো মহাপ্রভু জানে না তা তো নয়, কিন্তু ইচ্ছা করে বলেনি। কেন বলেনি সেটা আমি বুঝছি, আর উনি ইচ্ছা করে বলেনি, তবে এই বেলা এবার বলবে। জানে না তা নয়, রসদ মন্ডল সুনামধন্য কবিয়াল সবই জানে, জানে না কথা কেউ ভাববেন না। ওটা বৃষ্টি পড়ছিল, বারবার লাইন কাটছিল, বলতে বলতে সময় হয়ে গেল, পালা ছেড়ে দিয়ে চলে গেল। তবে একটা কথা কি জানেন, না বললে হয় না, একটু শোনেন। একটা সমস্যা কি জানেন? বর্তমানের একটা সমস্যা ছেলের বিয়ে দেওয়া। ছেলের বিয়ে দেওয়া সব থেকে বড় সমস্যা বর্তমানে। কেন? কারণ আগে পুরোনো দিনে যেখানে যেতেন 2-4টে মেয়ের বাবাকে সামনে পেতেন, মেয়ের বাবারা ছেলের বাবার পায়ে তেল দিত। কিন্তু এখন আর কোথাও ওইটা পাবেন না, এখন উল্টো। এখন যেখানে গান করতে যায় 2-4টে ছেলের বাপ সামনে দাঁড়ায়, বলে নিমাই দাদা, বলুন যে দাদা একটা মেয়ের খোঁজ দেন তো। আপনারা কাদের? বলছে আমরা মন্ডলদের। মেয়ে লাগবে কাদের? বলছে মন্ডল হইলেও হবে, মন্ডল না হইলেও হবে। বলছে হইলেই হবে, বলছে হইলেই হবে। তা লক্ষ্য করে দেখবেন, বড় বড় শহরের হাইফাই ঘরের ছেলেরা 4 চাকা এসি গাড়ি হাঁকিয়ে গাঁয়ের দিকে মেয়ের খোঁজ করতে আসছে। হঠাৎ একটা গ্রামে শহরের ছেলে আর ছেলে বাবা চলে এসেছে। মেয়েটাকে দেখে পছন্দ করেছে। পছন্দ করে মেয়ের বাপকে বলছে, মশাই আপনার মেয়ে খুব ভালো, সামনের মাসে বিয়েটা হবে, একটা টাকাও লাগবে না, পণ লাগবে না। আর বর্তমানে পণ নেওয়াও অপরাধ, পণ দেওয়াও অপরাধ। চলে যাক পণ কথা বাদ, বিনা পণে বিয়ে। এইবার ছেলে বাবা গাড়ি তুলতে যাচ্ছে। তা মেয়ের বাবা ছেলে বাবা রাস্তা ঘিরে বলছে, মশাই আপনি তো গাড়ি চড়ে বাড়ি যাবেন? ছেলে বাবা বলছে হ্যাঁ। তা মেয়ের বাপ বলছে, শুনুন, গাড়িতে চড়ার আগে একটু আমার বাথরুমে ঢুকুন, প্রস্রাব করুন, তারপর গাড়িতে চড়ুন। তা ছেলে বাবা বলছে, আজকে প্রয়োজন নাই, অন্যদিন আসবো থাকবো, সেদিন আপনার বাথরুম ব্যবহার করবো। তা মেয়ের বাবা যে, নমস্কার হবে না, আগে আবার বাথরুমে ঢুকুন, প্রস্রাব করুন, তারপর গাড়িতে চড়ুন। ছেলে বাবা বলছে আজকে দরকার নেই, অন্যদিন হবে। তা মেয়ের বাবা যে, শুনুন, আজকে যদি বাথরুমে প্রস্রাব করেন তবে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আর যদি না করেন আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না। ছেলে বাবা দেখছে তৈরি বিয়ে ভেঙে যাবে, যাই বাথরুমে গিয়েছে, কাজটা সেরে চলে এসেছে। দিয়ে মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে বলছে, মশাই অনেকে অনেক কিছু চাই, আপনি কিছু চাইলেন না, কেবল বললেন যদি আপনার বাথরুমে প্রস্রাব করি তবে আপনার মেয়ের বিয়ে দেবেন, না করলে দেবেন না, এটা কেন? তা মেয়ের বাবা বলছে, দেখুন হঠাৎ মেয়ের বিয়ে দিচ্ছি বিনা পয়সায়, কোনো টাকা পয়সা নিলেন না। ছেলে বাবা বলছে, হ্যাঁ নিলাম না। এবার বিয়ের পরে আমার মেয়ে হবে আপনার বৌমা। তা ছেলে বলছে হ্যাঁ। তা দেখুন বিয়ে দিলাম বিনা পয়সায়, আর শ্বশুর আর বৌমায় যদি কোনদিন ঝগড়া লেগে যায়, সেদিন হয়তো আপনি আমার মেয়েকে বলবেন, শোনো বৌমা, তোমার বাপের বাড়ি কোনোদিন আমি প্রস্তাব করতেও যাইনি।
আপনি বলতেই তো পারেন, যাতে ভবিষ্যতে আমার মেয়েকে কথা না বলতে পারেন আপনি, তার জন্য আগেই আপনার মুখটাকে সেলাই করে দিয়ে রাখলাম। আমি আর বেশি বলতে যাবো না, আরে বেশি বলতে যাবো না, আজ বসে আছে জ্ঞানী গুণী জনা। তবে আমার কথাই আজকের সবাই রাগ করলে তো হবে না। অভিনয় গান বাবা, কাজী সাহেবের অভিনয় দিয়েছেন, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছেন, পাশাপাশি তোমার ধর্ম যেমন আমার ধর্ম তেমন, ধর্ম ছোট বড় হয় না, ধর্ম ছোট বড় হয় না, ও তো ধর্ম হলো আপনাই আপনা, ছোট বড় হয় না। ধর্ম আপন আপন, ছোট বড় ভাববেন না কোনো জন, আপন ধর্ম আপন বড়, সবাই সমান। সেই দিকে লক্ষ্য করে আমি রেখে যাই আমার দ্বিতীয় পালা খান। পালা ছাড়ার পূর্বে একটি গান আপনারা শুনে যান। আজকে হয়তো গানটা রাত্রে 8টা পর্যন্ত হবে। প্রাকৃতিক দুর্যোগ এবং একটা দুঃখ সংবাদ। এখনো খুব খবর ভালো, এখনো পর্যন্ত খবরটা খুব ভালো, খুব ভালো খবর, খবরও ভালো, আপনারাও ভালো, সময়টাও এসেছে সন্ধ্যা, ভালো রাতটাও কাটবে ভালো, ভালোই সব ভালো হলেই হলো। যার জন্য আজকের বাউল গানটা প্রাকৃতিক দুর্যোগ আর ওই খবরের জন্য ক্যান্সেল করা হয়েছে। মনে কিছু ভাববেন না, আগামীকাল প্রাকৃতিক দুর্যোগ যদি দূর হয়ে যায়, আকাশ যদি নির্মল হয় আর আমাদের খবর যদি ভালো থাকে, এই মঞ্চে বাউল গান পরিবেশন হবে, আপনারা শুনবেন, আসবেন। যাক, কবি গানটা একটু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই দিকে লক্ষ্য করে কমিটির অনুরোধে গানটা আমরা 8টা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেউ উঠে যাবেন না, 8টা পর্যন্ত গান শুনবেন। আরে না 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 দারে দাই রে না না দারে দাই রে দারে না, আমার মরমিয়া রে, আমার দরদিয়া রে, আমি সবে হারাল আমি তোর ভালোবাসা। দরদিয়া রে আমার মরমিয়া রে, আমি সবে হারালাম তোর ভালোবাসা। আমার দরদিয়া রে আমার মরমিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। আমি যা হারালাম কুল খাওয়ালাম, আমি যা হারালাম কুল খাওয়ালাম, তোর আশায় আশায় বন্ধু তোর পিরিতি এমনি রীতি কাঁদায় আর হাসায়। আমার মরমিয়া রে আমার দরদিয়া রে, সব হারালাম তোর ভালোবাসা। আমার দরদিয়া রে আমার দরদিয়া রে, সব হারালাম তোর ভালোবাসা। ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, পিরিত কইরা পান পড়াইলে পিরিত ফুলের মধু, পিরিত ফুলের মধু। ঘোমটা মাথায় ছিলাম আমি কুলের কুলবধূ, প্রেম করিয়া পান করাইলে পিরিত ফুলের মধু, পিরিত ফুলের মধু। তোর বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল, বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল, তোর বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল, বাঁশের বাঁশির কি যে জাদু পরাণ কারিল। বন্ধু তোর না দেখিলে জীবন আধার হইয়া যায়। আমার মরমিয়া রে আমার দরদিয়া রে, আমি সব হারালাম তোর ভালোবাসা। দরদিয়া রে আমার দরদিয়া রে, সব হারালাম তোর ভালোবাসা। আমার দরদিয়া রে আমার দরদিয়া রে, সব হারালাম তোর ভালোবাসা। তোরে ভালোবাসি বলে লোকে বলে মন্দ, যার কাছে যাই ভর্সনা পাই সকল দুয়ার বন্ধ, সকল দুয়ার বন্ধ। বন্ধু রে
কাঁদায় আর হাসাই মরমিয়া রে আমার দরদিয়া রে সব হারালাম তোর ভালোবাসা আমার মরদিয়া রে আমার দরদিয়া রে সব হারালাম তোর ভালোবাসা আমার মরদিয়া রে আমার দরদিয়া রে সব হারালাম তোর ভালোবাসা ভোর হলো তোর খুলে দে মাঠের দিকে চাহাই বাঁশি হাতে রাখাল বন্ধু যাই মাঠে যায় ও যাই মাঠেতে যায় ওই ভোর হলো তোর খুলে দে মাঠের দিকে চাই বাঁশি হাতে বন্ধু আমার যাই মাঠে যায় বাসিয়া দে বন্ধু আমার যাই মাঠেতে যায় ওরে তোরে না পেয়ে আমি করি হাই হাই আরে তোরে নাম আমি করি হায় ওরে তোরে না দেখিলে আমি করি হাই হাই তোরে না দেখলে আমি করি হায় বন্ধু তোর বিরিত্রি এমনি রীতি কাদাই আর হাসাই মরমিয়া রে আমার দরদিয়া রে সব হারালাম তোর ভালোবাসা এইখানেতে আমার পালা যাই রেখে যাই মহাপ্রভু আসবে এখন এই সভায় এত দূরে আমার পালা যাই রেখে যাই মহাপ্রভু বলবে কথাই এসে এ সভায় আবার বলবে কথা যাবে দেখা তোমারও ভাষা আবার বলবে কথা যাবে দেখা তোমারও ভাষায় বসে বসে শুনবো আমি গিয়ে ওই ভাষায় দরদিয়া রে আমার মরমিয়া রে সব হারালাম তোর ভালোবাসায় বন্ধু রে 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 বন্ধু